ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, নিশ্চয় আমি এই কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রে। মূলত এই কদরের রাত্রে কোরআন নাজিলের দ্বারা শুরু হয়েছিল। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পর্যায়ক্রমে প্রয়োজন অনুপাতে নাজিল হতে থাকে দীর্ঘ 23 বছর জিন্দেগিতে। আল্লাহ রাসূলের নবুয়তের 23 বছর জিন্দেগিতে এই পুরা কোরআনটাই নাজিল হয়, আর নাজিলের দ্বারা শুরু হয় লাইলাতুল কদরের রাত্রে। এই কদরের রাত্রিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে হাজার মাসের চাইতে থেকে উত্তম। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলছে, হে নবী, আপনি কি জানেন কদর কি? আপনি কি বলতে পারবেন লাইলাতুল কদর, কদরের রাত্রিটা কিরকম উত্তম? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে এই রাত্রিটা হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ, হাজার মাসের চাইতেও উত্তম হচ্ছে কদরের রাত্রি। এইখানে হাজার মাস কোন নির্দিষ্ট সংখ্যাকে বলা হচ্ছে না, হাজার মাসের চেয়ে উত্তম বলা হচ্ছে। এখন কত হাজার মাস সেটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তাহলে এক রাত্রে আমল করলে হাজার হাজার মাসের নেকি দেওয়া হয় আপনার আমল নামাই। তবে এই রাত্রেও মানুষ গাফেল থাকে, এই রাত্রেও মানুষ তালাশ করে না, এই রাত্রেও মানুষ কি করে না, তালাশ করে না, ঘুমিয়ে কাটিয়ে দেয়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী 2020 নম্বর হাদিসের বর্ণনা, যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ ফি লাইলাতিল কদরি ফিল আশরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমাদানের শেষ দশকে রয়েছে কদরের রাত্রি, রমাদানের শেষ দশকে রয়েছে কদরের রাত্রি, তোমরা কদরের রাত্রিকে তালাশ করো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এরপরে বলছে, হে আল্লাহ রাসূল, যদি আমি কদরের রাত্রি পেয়ে যাই তো আমি কি দোয়া পাঠ করতে পারি? যদি আমি কদরের রাত্রি পেয়ে যাই তাহলে আমি কি দোয়া পাঠ করতে পারি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। হে আল্লাহ, আল্লাহুম্মা, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন। এর থেকে উত্তম দোয়া কি হতে পারে? আপনি সালাত পড়েন আল্লাহর নৈকট্যের জন্য, ক্ষমার জন্য। আপনি তাহাজ্জুদের সালাত পড়েন আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য। এই রাত্রে বেশি থেকে বেশি পরিমাণ এই দোয়া পাঠ করতে হয়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছে রমাদানের শেষ দশকে রয়েছে কদরের রাত্রি, যে রাত্রি হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম। যদি কোনো ব্যক্তি কদরের রাত্রি পেয়ে যায়, যদি এই লাস্টের শেষের 10 রাত্রে ইবাদত করে, কদরের রাত্রি তালাশ করে, যদি এই রাত্রি পেয়ে যায়, যদি কোনো ব্যক্তি 2 রাকাত সালাত আদায় করতে পারে কদরের রাত্রে, তাহলে যদি আপনি 1000 মাসও ধরেন কদরের রাত্রিকে, 1000 মাস একেবারে 2 রাকাত করে প্রত্যেক দিন সালাত আদায় করলে যেই নাকি হবে, আপনি এক রাত্রে 2 রাকাত সালাত আদায় করার কারণে সেই নাকি আপনার আমলনামা দেওয়া হয়। সুবহানাল্লাহ। অথচ 1000 মাস নয় কদরের রাত, 1000 মাস, তার থেকেও বেশি। যদি এই কদরের রাত্রে আপনি 1 টাকা দান করেন, তাহলে 1000 মাস একাধারে দান করলে যেই নাকি আপনার আমলনামায় দেওয়া হবে, সেই নাকি আপনার আমলনামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। অথচ আপনি 10 বছর পরে মারা গিয়েছেন, 10 বছর পরেই মারা গিয়েছেন, কিন্তু আপনার আমলনামায় নেকি দেওয়া হয়েছে হাজার হাজার মাসের নেকি। যদি 1000 মাস ধরেন তাহলে হয় আপনার 83 বছর 3 মাস, আর যদি আপনি 2000 বছর ধরেন, তার থেকে বেশি ধরেন, এখন মানুষ তো 80 বছর বাঁচে না, মানুষের গড় আয়ু হচ্ছে 50 থেকে 60 বছর, এর মাঝখানে মানুষ মারা যায়। 70 বছর মানুষ খুবই কম। তাহলে আপনি যদি 1000 মাসও ধরেন তাহলে 83 বছর হয়ে যাচ্ছে।
আর যদি তার থেকে বেশি হিসাব করেন হাজার হাজার মাস, তাহলে আপনার আমল নামায় কত পরিমাণ নেকি দেওয়া হয় একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তাহলে এই রাত্রে আপনি 2 রাকাত সালাত আদায় করলে 1000 মাসে নেকি পাচ্ছেন। আপনি যদি 1 টাকা দান করতে পারেন 1000 মাসে নেকি পেয়ে যাচ্ছেন। অথচ আপনি 10 দিনে আপনি দান করেন মাত্র 10 টাকা, যদি 5 টাকা করে দান করেন 50 টাকা, 10 টাকা করে দান করলে আপনার খরচ হলো মাত্র 100 টাকা, কিন্তু আপনি নেকি পেয়ে যাচ্ছেন হাজার হাজার মাস, লক্ষ লক্ষ টাকা দান করলে যেই নেকি হয়। কিন্তু আপনার আমি সেই রাত সম্পর্কেও গাফেল রয়েছি। লাস্টের রমাদানের শেষে যে লাইলাতুল কদর রয়েছে অনেকে এখনো বলতে পারে না, বয়স 50 হয়ে গিয়েছে। দেখবেন তারা মসজিদ ইমাম সাহেবকে এখনো প্রশ্ন করে যে কদরের রাত্রি কবে, 27 রাত্রে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে রমাদানের শেষে 10টি রাত্রি মাঝখানে তালাশ করার জন্য। হাদিসের মাঝখানে এসেছে লাস্টের 7 রাত, 7টি রাতকে তালাশ করার জন্য। 21, 23, 25, 26, 27, 28, 29, 30 এই 7 রাত। আবার অন্য একটি হাদিসের মাঝখানে বিশেষ করে লাস্টে থেকে 29, 27 এবং 25 এই 3 রাতের কথা বলা হয়েছে। তাহলে আপনাকে যদি কদর রাত্রি তালাশ করতে চান তাহলে আপনাকে 21 থেকে 20-এর পর থেকে 30 পর্যন্ত আপনাকে একাধারে কি করতে হবে, তালাশ করতে হবে। তাহলে আপনি 1000 মাসের নেকি পেয়ে যাবেন। অন্য একটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর 2009 নম্বর হাদিসের বর্ণনা, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদানের রাত্রে ইবাদতে কাটায় বা কিয়ামুল লাইল করে, ওই ব্যক্তির পিছনের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। ওয়ামান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় কদরের রাত্রি ইবাদতে কাটায়, ওই ব্যক্তির পিছনের সকল গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসে এটাই বোঝা যায়, যারা ঈমানের সাথে সওয়াবের আশায় রাত্রে কিয়ামুল লাইল করে, যেটাকে আপনারা বলে থাকেন তাহাজ্জুদের সালাত, যারা রাত্রে সালাত আদায় করে আর যারা কদরের রাতে ইবাদত করে, ওই সমস্ত মানুষগুলোর আল্লাহ রাব্বুল আলামিন পিছনের সকল গুনাহ বলা হচ্ছে সকল গুনাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। এখন আপনার বয়স 40-50 হয়ে গেছে, আপনি কত অন্যায় অপরাধ করেছেন। আপনি সালাত পড়েন নাই, যাকাত ফরজ ছিল যাকাত দেন নাই, হ্যাঁ সত্যের উপদেশ দেওয়ার জন্য বলা হচ্ছিল সত্য কথাও বলেন নাই, এরকম নানা অন্যায় অপরাধের সাথে আপনি জড়িয়ে গিয়েছেন। এই যে আপনার অপরাধগুলো আপনার 40-50 বছরে করেছিলেন, এই সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিচ্ছে আপনি রমাদান মাসে রাত্রে কিয়ামুল লাইল করার কারণে। সুবহানাল্লাহ। তাহলে এই কিয়ামুল লাইল আপনারা করেনই না, আপনার ক্ষমা আপনি কিভাবে চাইতে পারেন? আল্লাহর কাছে আপনার ক্ষমাই প্রার্থনা করেন না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি থেকে বেশি পরিমাণ ক্ষমা ইস্তেগফার করা জরুরি। আর কদর রাত্রি যে আমলগুলো করতে হয় তার মাঝখানে অন্যতম নফল সালাতের মাঝখানে সবচাইতে সর্বশ্রেষ্ঠ নফল ইবাদত হচ্ছে সালাত আদায় করা। নফল ইবাদতের মাঝখানে সবচাইতে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নফল সালাত আদায় করা, এরপরে কোরআন তেলাওয়াত করা, এরপরে হচ্ছে জিকির করা, এরপর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা ইস্তেগফার করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি থেকে বেশি পরিমাণ দোয়া করা। তাহলে সালাতকে কেন নফল ইবাদতের মাঝখানে শ্রেষ্ঠ ইবাদত বলা হয়? তার একটি কারণটা হচ্ছে আপনার এই নফল সালাতের মাঝখানে রয়েছে কোরআন তেলাওয়াত। নফল সালাতের মাঝখানে রয়েছে আপনার তেলাওয়াত করা। আপনি তেলাওয়াত করতে পারেন লম্বা করে 20টা বা 20টা তেলাওয়াত করেন, তাহলে সালাতের মাঝখানে রয়েছে 1 নাম্বার তেলাওয়াত, 2 নাম্বার জিকির। রুকু সেজদার মাঝখানে আপনি জিকির করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে জিকির কথা আপনাকে বলা হয়েছিল। তাহলে সালাতের মাঝখানে রয়েছে তেলাওয়াত, সালাতের মাঝখানে রয়েছে জিকির, আর সালাতের মাঝখানে রয়েছে প্রার্থনা। ওই যে আপনি সূরা ফাতিহার পূর্বে বলেছিলেন, যেটাকে আমরা সানাবরে আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা ইস্তেগফার, এটাকেও বলা হয় ইস্তেগফার।
আমরা মনে করি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটাই মনে ইস্তেগফার। এটাও ইস্তেগফার, যেটাকে আমরা আল্লাহুম্মা বাঈদ বাইনি সালাতের শুরুতে বলি, এটাও ইস্তেগফার। আর ইস্তেগফারের মাঝখানে সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার বলা হয় সাইয়্যিদুল ইস্তেগফার, মানে যত ইস্তেগফার হয়েছে তাদের সর্দার হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো ব্যক্তি সন্ধ্যার সময় সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে সকাল হওয়ার পূর্বে যদি মারা যায়, ওই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। সকালবেলা যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে সন্ধ্যা হওয়ার পূর্বে যদি মারা যায়, ওই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে কত পাওয়ারফুল একটা ইস্তেগফার। আর আমরা সালাতের শেষে পাঠ করি না আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, যেটাকে আমরা দোয়া মাসরা বলে থাকি, এটাও হচ্ছে ইস্তেগফার। আপনি জানেই না এগুলা হচ্ছে কি ইস্তেগফার। যেই দোয়ার মাঝখানে ক্ষমা চাওয়ার বাক্য রয়েছে, যেই দোয়ার মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের গুনাহ থেকে ক্ষমা চাওয়ার বাক্য রয়েছে, ওইটাকেই বলা হয় ইস্তেগফার। তাহলে আপনাকে লাইলাতুল কদরের রাত্রে সালাত আদায় করতে হবে, আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির আজকার করতে হবে, আল্লাহর নিকট বেশি থেকে বেশি পরিমাণে আপনাকে দোয়া নিতে হবে, দোয়া করতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে রমাদান মাসে একটি রাত্রি রয়েছে, যেটাকে আমরা কদরের রাত্রি বলে থাকি। সেই রাত্রে যদি আপনি আর আমি আমল করতে পারি, আপনার আমার আমল নামায় 1000 মাসের চাইতে কেউ বেশি কি দেওয়া হয়, নেকি দেওয়া হয়। আর এই রাতটা এত বরকতময়, এত বরকতময়, এই রাতে কোনো বিপদ, কোনো দুনিয়া মাঝখানে কোনো বিপদ মুসিবত থাকে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। সূরা দুখানে 3 নম্বর আয়াতে বলছে আল্লাহ রাব্বুল আলামিন যে আমি এই কোরআনকে নাজিল করেছি একটি বরকতময় রজনীতে। আর বরকতের মাঝখানে কোনো অকল্যাণ থাকতে পারে না। যেই রাতের মাঝখানে কোরআন নাজিল হয়, সেই রাতটাকে বানিয়ে দেওয়া হচ্ছে বরকতময় রাত্রি, আর ওই রাত্রের মাঝখানে কোনো অকল্যাণ থাকে না। তাহলে বরকতময় রজনী বলতে বোঝানো হয়েছে রমাদান মাসের লাইলাতুল কদরকে। অথচ এই আয়াতকে অনেকেই পেশ করে থাকে শবে বরাতের রাত্রে। মূলত এই আয়াতকে বলা হয়েছে কদরের রাতকে উদ্দেশ্য করে। বরকতময় রজনী মানে কদরের রাত্রি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, এই রাতে আমার আদেশ ক্রমে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় ফয়সালা লিপিবদ্ধ করা হয়, মানে ভাগ্য লেখা হয়। মানুষের 1 বৎসর এই কদর রাত থেকে সামনের কদর রাত পর্যন্ত পৃথিবীর মাঝখানে কয়জন মানুষ, কোন কোন ব্যক্তি মারা যাবে, এটা লিপিবদ্ধ করা হয়। কোন কোন মানুষ জন্মগ্রহণ করবে, এইটা লিপিবদ্ধ করা হয়। এই 1 বৎসর আপনি কি খাবেন, এটাও লেখা হয়। কোনখান থেকে আপনি উপার্জন করবেন, এটাও লিখে দেওয়া হয়। এই 1 বছর মাঝখানে কয়জন মানুষ তার জীবনকে নতুন ভাবে সাজাবে বা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, সেটাও লেখা হয়ে যায়। সুতরাং পৃথিবীর যত কাজ কাম রয়েছে সকল কিছু লিপিবদ্ধ হয়ে যায় এই কদরের রাত্রি। তাহলে যদি আপনার নিজের ভাগ্যকে পরিবর্তন করতে চান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের ভাগ্যকে যদি কোনো কিছু পরিবর্তন করতে পারে, মানুষের ভাগ্যকে যদি কোনো কিছু পরিবর্তন করতে পারে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া। ভাগ্যকে পরিবর্তন করতে পারে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে আর দান সদকা করলে। তাহলে এই রাত্রের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তাকদীর লিখে থাকে, ভালোমন্দ লিখে থাকে এই কদরের রাত্রি। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলছেন যে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাতে জিবরাইল আলাইহিস সালাম এবং অন্য অন্য ফেরেশতা মণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ক্রমে পৃথিবীতে অবতীর্ণ করেন। সুবহানাল্লাহ। এই কদরের রাত্রে এত পরিমাণ ফেরেশতা এই পৃথিবীতে নেমে আসে যে বলা হচ্ছে পৃথিবীর যে কঙ্কন রয়েছে, সমুদ্রের পাথর রয়েছে, সমুদ্র পাড়ে যারা গিয়েছেন দেখবেন ছোট্ট ছোট্ট পাথরের কণা থাকে, বালুর মাঝখানে থাকে না, এই বলা হচ্ছে এই বালু কণার থেকেও বেশি পরিমাণ ফেরেশতা জমিনে নেমে আসে। সুবহানাল্লাহ। প্রত্যেক ফেরেশতায় নেমে আসে, রূহ গুলো নেমে আসে যে দুনিয়াতে জমিনে কোন মানুষ কোন আমল করতে থাকে সকল কিছু লিপিবদ্ধ করা হয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
নিয়ে যাওয়া হয়। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজরি, আর এইটা ফজর উদয় হওয়া পর্যন্ত উদিত থাকে। এটা অভ্যাস সাব্যস্ত করা হয় এটা কোন পর্যন্ত? ফজর উদিত হওয়ার পর্যন্ত, ফজরের ওয়াক্ত হওয়া পর্যন্ত। সূর্য অস্ত যাওয়ার পর থেকে ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত এই যে উদিতমান বরকতময় রজনীটা হয়, রাত্রিটা হয়, এতক্ষণ পর্যন্ত থাকে এটা। সুতরাং এই রাত সম্পর্কে আমরা গাফেল। তাহলে 21, 23 আমাদের থেকে চলে গিয়েছে। এখন রয়েছে 25, 26, 27, 28, 29, 30, এই কয়টা রাত। যদি আপনি না পারেন বিজোড়টা করেন, 25, 27, 29 এটা আপনি তালাশ করেন, আপনি পেলে পেয়েও যেতে পারেন। সুতরাং এই কয়টা দিন আপনারা অত্যন্ত চেষ্টা করবেন যে যদি সারা রাত না নামাজ আদায় করতে পারেন, যখন সেহরি খাওয়ার জন্য 4টার সময় ঘুম থেকে উঠবেন, আপনি 3:30টায় উঠবেন, আধা ঘন্টা আগে ওযু করবেন, 2 রাকাত সালাত আদায় করবেন, এরপর আল্লাহর কাছে দোয়া করবেন, ঘুমিয়ে যাবেন। 2 রাকাত সালাত 10 মিনিট সময় বাস। আর যতটুকু সম্ভব এই সালাতগুলো আপনারা লম্বা করার চেষ্টা করবেন। কেন লম্বা করবেন? কারণ এই রাতটা হয় বরকতময়, এই রাতে কুরআন তেলাওয়াতের কথা বলা হয়। এখন আপনি লম্বা কিভাবে করবেন? আপনি পারেন তো আলাম তারার কুল হুয়াল্লাহু আহাদ, পারেন তো কি করেন? আলাম তারার কুল হুয়াল্লাহু আহাদ, আপনি কি লম্বা করবেন? 5 মিনিট সালাত শেষ। আপনি এই সূরাগুলো বারবার আপনি রিপিট করবেন। আলাম তারা যত পর্যন্ত আপনার পড়তে মন চায় তত দূর পর্যন্ত আপনি পড়ে যাবেন প্রথম রাকাতে। দ্বিতীয় রাকাতে দাঁড়াবেন, ইখলাস আপনি তেলাওয়াত করতেই থাকবেন ধারাবাহিকভাবে যতক্ষণ আপনার মন চায়। আপনি সালাত লম্বা করবেন। এরপর যদি আপনি না পারেন, রুকুর মাঝখানে এমন রুকু দিবেন যে আধা ঘন্টা পর্যন্ত আপনার রুকু চলে যায়। রুকুর মাঝখানে আপনি 3 বার পাঠ করতে পারেন সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা মাগফিরলি, বা এটা যারা পারেন না সুবহান রাব্বিল আযীম 3 থেকে 5 বার বা 7 বার পাঠ করবেন এই দোয়াগুলা। এরপরে আপনি অন্য যত দোয়া পারেন, আপনার জীবনের যত দোয়া মনে রয়েছে সবকিছু করবেন। এরপর রুকু থেকে আপনি দাঁড়িয়ে যাবেন, আবার সিজদায় যাবেন 3 বার, 7 বার, 5 বার, আবার আপনি এই রুকুর সিজদাতে দোয়া রয়েছে আপনি পাঠ করবেন সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা মাগফিরলি অথবা সুবহান রাব্বিল আলা। পাঠ করার পরে আপনি যত দোয়া পারেন, আপনার যত দোয়া মনে হয় সকল দোয়া আপনি সিজদার মাঝখানে পাঠ করে ফেলবেন। কোনো দোয়া রাখেন না, সব পাঠ করবেন সিজদার মাঝখানে। প্রয়োজন আপনি একই দোয়া 10 বার পাঠ করবেন। এরপর আপনি সিজদা লম্বা করে দেবেন। কেন জানেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আদম সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি মাধ্যমে যত কাছে যেতে পারে, অন্য কোনো মাধ্যমে যেতে পারে না, তার নাম হচ্ছে সেজদা। সেজদা যখন আদম সন্তান যখন সেজদা দেয়, তখন আল্লাহ এবং ওই বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না, সুবহানাল্লাহ, আর কোনো পর্দাই থাকে না। কিন্তু আপনি আমি দেখতে পারি না, আল্লাহর মাঝে আর আমার মাঝে, আপনার আমার মাঝে কোনো পর্দাই থাকে না যখন বান্দা সেজদায় লুটিয়ে পড়ে। তাহলে ওইখানে যে আপনার যত চাওয়া পাওয়া রয়েছে সকল কিছু আপনি উজাড় করে চাইবেন ওই সেজদার মাঝখানে। যদি আপনি নফল সালাত আদায় করেন, ফরজ সালাতের মাঝখানে কিন্তু খেয়াল করেন, ফরজ সালাতের মাঝখানে বাড়াবাড়ি করবেন না, যতটুকু বলা রয়েছে ততটুকু পাঠ করবেন। আর নফল সালাতের মাঝখানে আপনি যত পারেন সবকিছু আপনি পড়বেন, দোয়া পাঠ করবেন। যদি আপনি একেবারেই না পারেন, অনেক ফুকাহে কেরাম তো বলেছে যদি নাই পারে আপনি বাংলা পর্যন্ত বলতে পারবেন, বাংলা বলবেন আপনার ভাষায়, এটা সহজ হয় আপনার। এরপর আপনি আল্লাহকে চান, ক্ষমা চান, প্রার্থনা করতে হবে। তাহলে আমরা এই যে কদরের রাত, রমাদানের শেষ দশক, এই শেষ দশককে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কাজে লাগাবার তৌফিক দান করে দিন, আল্লাহুম্মা আমিন। এই সামনে যে কয়েকটা রমাদান রয়েছে, এই রমাদান বেদুর সংখ্যক রাত যেন আমরা ইবাদত করতে পারি সেই তৌফিক দান করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কয়েকদিন যেন আমরা বেশি থেকে বেশি পরিমাণ দান সদকা করতে পারি সেই তৌফিক দান করে দিন, আল্লাহুম্মা আমিন। প্রত্যেক ব্যক্তি প্রত্যেকেই মৃত মা মৃত বাবার জন্য দান করবেন, দাদা দাদি নানা নানির জন্য দান করবেন, ভাই বোনের জন্য দান করবেন। কেননা এই কয়েকদিন পরেই যারা আবার কবরের শাস্তি পেয়েছিল তাদের শাস্তি চালু হয়ে যাবে, যারা জাহান্নামের লিস্টে ছিল তাদের শাস্তি কি হয়ে যাবে? চালু হয়ে যাবে। এখন আপনার দানের উসিলায় যদি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয় তাহলে কতই না উত্তম। তাহলে তাদের জন্য কিছু না কিছু দান করেন, তাদের জন্য প্রত্যেকদিন আপনি দোয়া করেন। এই কয়েকদিন আপনারা দান সদকা বেশি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে যেন এই রামাদান বরকতময় রামাদান ওসিলায় আমাদের অতীতের যত অন্যায় অপরাধ রয়েছে, গুনাহ রয়েছে, সকল গুনাহগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই রামাদানের ওসিলায় আমাদের সকল পাপগুলো ধুয়ে মুছে একেবারে স্বচ্ছ সাদা বরফের মতো পরিষ্কার করে দিক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, 2 নম্বর টপিক হচ্ছে, যেহেতু আজকে 23 রমাদান, যদি রামাদান 30টা হয় তাহলে আমরা সামনে শুক্রবার একটা পাবো 30 রামাদানের দিন। আর যদি আমাদের 29 সিয়াম হয়, রামাদান হয়, তাহলে আমরা শুক্রবার আর পাচ্ছি না। তাহলে এখন কি করণীয়? তাহলে আমরা এই যে রামাদান রাখলাম, এই রামাদান সিয়াম পালন শেষ আমাদেরকে সাদগাতুল ফিতর আদায় করতে হয়। জানেন তো সকল?